আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব হচ্ছে সেশন হাইজ্যাকিং নিয়ে। তো আমরা একটা লাইভ ডেমো দেখব যে এটাতে আর কি সেশন হাইজ্যাকিংটা কিভাবে হয়ে থাকে, আর এটা কেন বেশি এত ইফেক্টিভ, আর এটা প্রতিরোধের জন্য আমরা হচ্ছে কি কি করতে পারি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে জানার চেষ্টা করি যে সেশনটা কি। তো সেশনটা বেসিক্যালি হচ্ছে আপনি যখন কোনো কিছুতে লগ ইন করতেছেন, ফর এক্সাম্পল আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গিটহাব যেগুলো বলেন, আপনি হচ্ছে লগ ইন যখন করতেছেন তখন আপনার ব্রাউজার কিন্তু আপনার সেশনটা সেভ রাখতেছে আপনার কুকিসের ভিতরে। তো যেটা হচ্ছে কি, আপনি যখন ব্রাউজারটা কেটে দেন, কেটে দিয়ে যখন আবার নতুন করে ব্রাউজারটা ওপেন করে আপনি সিমিলার ওয়েবসাইটে আসেন, যেমন হচ্ছে আপনি facebook.com-এই আবার যদি নতুন করে আসেন, তাহলে কিন্তু সে আপনার হচ্ছে আবার লগ ইন করে চাচ্ছে না। আপনি কিন্তু ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। তো এই পদ্ধতিটা কিভাবে হয়ে থাকে? এই পদ্ধতিটা হয়ে থাকে হচ্ছে আপনার যে সেশনটা আছে, সেই সেশনটা হচ্ছে আপনার ব্রাউজার সেভ করে রাখছে। যার কারণে হচ্ছে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছেন। আপনার নতুন করে লগইনের প্রয়োজন হচ্ছে না। তো এখন অ্যাটাকার যে আরকি চিন্তা করে যে মানুষের কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস নিয়ে নেবে, সে যদি কোনো মতে যদি আপনার ওই সেশনটা যদি ক্যাপচার করতে পারে, তাহলে কিন্তু সে আপনার আপনার ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবে উইথআউট পাসওয়ার্ড, উইথআউট আপনার যদি 2FA অন থাকে সেটাও লাগবে না, কোনো কিছুই লাগবে না। সে ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সেশন হাইজ্যাকিং। তো ফর এক্সাম্পল আমরা দেখব। তো আগে একটা ডিসক্লেমার দিয়ে দেই যে এটা হচ্ছে পুরোটাই এডুকেশন পারপাসের জন্য। তো আপনি আনএথিক্যাল কাজ এটাতে করবেন না, এবং পারমিশন ছাড়া অন্যর অ্যাকাউন্টও করতে যাবেন না। আপনি চাইলে শেখার জন্য আপনি নিজের ২ টা অ্যাকাউন্ট করে আপনি এটা দেখতে পারেন। তো ফর এক্সাম্পল আমি যদি আমার টুইটার অ্যাকাউন্টে যাই x.com, সো x.com এ যদি আমি যাই তাহলে দেখতে পারবো যে আমার এখানে কোনো লগইন লাগেনি। কারণ হচ্ছে আমি অলরেডি লগইন করা ছিলাম, এবং আমার ব্রাউজার হচ্ছে আমার এই লগইন ক্রেডেনশিয়ালটা সেশন আকারে সেভ রাখছে। তো আমরা করবো এখন আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা এই সেশনটা যদি পেয়ে যাই, পেয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে কিভাবে এটার অ্যাক্সেস করতে পারবো এটা হচ্ছে আমরা দেখবো। তো সেশনটা কিভাবে হাইজ্যাক হবে সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। আমরা দেখি যে আসলে সেশনটা যদি কেউ পেয়ে যায় তাহলে এটা কাজ করে কিনা। তো আমি যদি আমার এই অ্যাকাউন্টের সেশনটা দেখতে চাই তাহলে ইন্সপেক্টে যাব, অ্যাপ্লিকেশন এবং কুকিসে আপনার অ্যাকাউন্ট মানে কুকিসের ভিতরে হচ্ছে আপনার এই আমার যে ওয়েবসাইট x.com, এটার হচ্ছে সেশন এবং ডিটেলসগুলো আছে। তো এখানের ভিতরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটার জন্য আর কি আমার এটা কাজ করবে, সেটা হচ্ছে আমার এই যে অথেন্টিকেশন টোকেন। সো এই অথেন্টিকেশন টোকেনটা যদি কোনো হ্যাকার পেয়ে যায় বা যে অ্যাটাকার সে পেয়ে যায়, তাহলে কিন্তু সে আমার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবে। তো আমরা এটা লাইভ এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আমি এটা কপি করে নিই যে আমার এই কুকিসের ভ্যালুটা অথেন্টিকেশন টোকেন। সো এখানে হচ্ছে আমার আরেকটা ট্যাবে আমি ওপেন করে রাখছি অন্য একটা অ্যাকাউন্ট, যেটার নাম দিচ্ছি টেক্সট অ্যাটাকার আর কি। তো এখানে এসে যদি আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এবং এটার ভিতরে অথেন্টিকেশন টোকেন, এই যে অথেন্টিকেশন টোকেন, এটা যদি আমি এবার চেঞ্জ করে দিই, অথেন্টিকেশন টোকেনটাকে চেঞ্জ করে দিই এবং যে ভিকটিমের টোকেনটা ছিল এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে তারপর যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি হচ্ছে আর টেস্ট.2 এটা কিন্তু অ্যাক্সেসটা পাচ্ছি। সো আমি হোম পেজ থেকে আসি। সো এই যে হোম পেজের ভিতরে আমার ওই লোগোটা চলে আসছে। এখন যদি আবার প্রোফাইলে যাই তাহলে আর টেস্ট.2, সো আমি কিন্তু অ্যাক্সেস নিয়ে ফেলছি। আমার যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি হচ্ছে অ্যাটাকার অ্যাক্সেস হিসেবে নিয়ে পেয়ে গেছি। তো এখানে যদি আমি এখন কোনো পোস্ট করে দিই, যেমন ফর এক্সাম্পল টেস্ট টেস্ট যদি পোস্ট করি তো পোস্ট হয়ে গেছে। সো এটা যদি আমি আমার মেইন অ্যাকাউন্টে এসে চেক করি যে এটা আসলে পোস্ট হয়েছে কিনা, প্রোফাইলে যাই,
দেখেন টেস্ট কিন্তু পোস্ট হয়ে গেছে। সো এটা ডিলিট করে দিই। তার মানে হচ্ছে আমি কিন্তু আমার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু পেয়ে গেছি। সো এইভাবে কিন্তু অ্যাটাকার আপনার সেশনটা, শুধুমাত্র সেশনটা পাইলেই সে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে বা অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাবে, এবং হচ্ছে আপনার পুরো অ্যাকাউন্টটা হচ্ছে সে অ্যাক্সেস করতে পারবে। সে এটাকে চাইলে পোস্ট করতে পারে, আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস বা এগুলো সে চেঞ্জ করতে পারবে। সো সেশনটা এতটা ইম্পর্টেন্ট যে জাস্ট শুধুমাত্র সেশন হয়ে গেলে আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না, কোনো 2FA লাগবে না, কিচ্ছু লাগবে না, সে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। তো এখন এটার থেকে বাঁচার উপায় কি? এটার থেকে বাঁচার উপায়গুলো আমরা দেখব। বাট আপনি যদি জানতে পারেন যে আপনার সেশন হাইজ্যাকিং হয়ে গেছে, আপনার যদি সেশন হাইজ্যাক হয়ে যায় তাহলে হচ্ছে আপনি কি করবেন? আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, বা এটা অনেক দ্রুত করতে হবে আপনার। মানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন অথবা হচ্ছে আপনি লগ আউট করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার অ্যাক্সেসটা চলে যাবে। আপনার সেশনটা তখন আবার নতুন করে জেনারেট হবে, আপনার সেশনটা ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার অনেক দ্রুত করতে হবে, না হলে কি হবে যে অ্যাটাকার যে থাকবে সে যদি আপনার পাসওয়ার্ড বা হচ্ছে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে ফেলে, তখন কিন্তু আপনাকে ওই যেমন হচ্ছে, যেমন টুইটার ইউজ করতেছি, সো টুইটারের আপনার কন্টাক্টে যে তাদের সাথে কথা বলতে হবে যে আমার এরকম ডিভাইসে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এখন কি করতে পারি। সো তাদের পলিসি অনুযায়ী যা যা করার দরকার সেসব করতে হবে। আর আপনি যদি এটা দ্রুততম সময়ের মধ্যে বুঝে ফেলেন যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে সেশন মনে হয় চলে গেছে, তখন আপনি জাস্ট হচ্ছে লগ আউট করে দেবেন। লগ আউট করে দিলে আপনার সেশনটা ক্লিয়ার হয়ে যাবে। আবার নতুন করে লগ ইন করলে আপনার নতুন সেশন ক্রিয়েট হবে। অথবা চাইলে আপনি পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলতে পারেন। সো এটা জাস্ট ৫-৬ মিনিটের মধ্যে আপনি করে ফেলতে পারলে আপনি অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে। তো এখন আসি হচ্ছে এই যে এই সেশন হাইজ্যাকিংটা কিভাবে হইতে পারে। ফর এক্সাম্পল প্রথমে হতে পারে যে আপনি যদি কোনো এসটিটিপি ওয়েবসাইট যদি ব্রাউজ করেন, যে ব্রাউজগুলো হচ্ছে আপনার এনক্রিপ্টেড হবে না কমিউনিকেশন, সেই ব্রাউজিং এর যদি ডাটাগুলা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে যে কেউ হচ্ছে মাঝখানে বসে এটা আপনাকে রিড করতে পারবে। এরপর হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা হচ্ছে আপনার নেটওয়ার্ক ট্রাফিকগুলোকে অ্যানালাইসিস করতেছে। বা আপনি যদি কোনো একটা পাবলিক ওয়াইফাই ইউজ করে থাকেন এবং সেই পাবলিক ওয়াইফাইয়ের যে ইউজার থাকবে, বা যে পাবলিক ইউজারের যদি আপনার পাবলিক ওয়াইফাই যদি কোনো অ্যাটাকার বসে থাকে, সে যদি তার স্পুফিংটা অন করে রাখে, তাহলে কিন্তু সে আপনার নেটওয়ার্কগুলোকে, ট্রাফিকগুলোকে অ্যানালাইসিস করতে পারবে। তো এটার জন্য অনেক ধরনের টুলস আছে। ফর এক্সাম্পল একটা টুলস যদি আমরা একটা দেখি, সেটার নাম হচ্ছে বেটার ক্যাপ। সো সুডো বেটার ক্যাপ। তো এই বেটার ক্যাপ অ্যাপের মাধ্যমে, এই টুলসের মাধ্যমে দেখা যায় আরো অনেক ধরনের টুলস আছে। তো যেমন হচ্ছে আমি আমার নেটওয়ার্ক, আমার যে ওয়াইফাই আছে ও রাউটার আছে, সেই রাউটারে হচ্ছে কে কে কানেক্টেড বা কোন কোন ডিভাইসগুলো কানেক্টেড আছে, এবং সেই ডিভাইসগুলো দেখতে পারবো, এবং হচ্ছে সেই ডিভাইসগুলোকে কিন্তু স্পুফ করতে পারবো। সো আমি নেট ডট শোতে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমার নেটওয়ার্কের ভিতরে আমার ফোন কানেক্টেড আছে, আমার আইপ্যাড কানেক্টেড আছে। তো এই আইপ্যাড, ধরলাম আইপ্যাডের হচ্ছে আমি নেটওয়ার্কের ট্রাফিকগুলো যদি অ্যানালাইসিস করতে চাই, আমি হচ্ছে সেট করে দেবো স্পুফ, যেহেতু করবো আমি এটা এআরপি স্পুফ টার্গেট, টার্গেট আইপিটা দিয়ে দিলাম, এবং হচ্ছে আমি এআরপি স্পুফ অন করে দেবো। সো স্পুফ অন করে গেছে। এখন হচ্ছে নেটওয়ার্ক আমি স্নিপ করব। সো নেটওয়ার্ক স্নিপটা অন করে দিছি। এখন হচ্ছে আমি আমার ট্যাব থেকে, যে যদি আমি কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি, দেখেন আমি যে ট্যাবটা ওপেন করে ওয়েবসাইটটা ব্রাউজ করা শুরু করছি, আমার নেটওয়ার্কগুলো কিন্তু ক্যাপচার হচ্ছে। যেমন আমি এখন amazon.com-এ যাই যদি, সো আমি হচ্ছে amazon.com-এ যখন গেলাম, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চলে আসছে। এখন যদি এটা এসটিটিপি থ্রুতে হতো কমিউনিকেশনগুলো, তাহলে কিন্তু আমি কমিউনিকেশনগুলোও দেখতে পারতাম, হচ্ছে আমার পুরোটা দেখতে পারতাম। সো এসটিটিপিএস এর মাধ্যমে হচ্ছে কমিউনিকেশনগুলো, এবং
আমি চাইলে এখানে প্যাকেটগুলো কিভাবে যায় সেটাও চেক করতে পারবো। তারপর হচ্ছে আমি যদি চাই যে কোনো একটা স্পুফিং ডিএনএস ক্রিয়েট করে দিতে, যেমন হচ্ছে যদি স্পুফ ডোমেইন ক্রিয়েট করি একটা, যেমন হচ্ছে সে যদি facebook.com যায় বা হচ্ছে amazon.com-এ যায়, আগে আমি চেক করবো সে আসলে কি কোন ধরনের ওয়েবসাইটগুলো ব্রাউজ করতেছে। তো সেই হিসেবে আমি হচ্ছে একটা স্পুফ আকারে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখন আমার সার্ভিসটা ওপেন করে নিই, সার্ভিস অ্যাপাচি টু স্টার্ট। সো আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা। সো আমি চাইলে এখানে হচ্ছে আমার একটা ফেসবুক বানায় ফেলতে পারি, একটা ফেসবুক অ্যাকাউন্ট বানায় ফেলতে পারি, বা ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন প্যানেলের মতো একটা ডেমো পেজ বানায় ফেলতে পারি। সো ডেমো পেজটাকে আমি বলতে পারি যে যে তুমি এটাতে হচ্ছে রিডাইরেক্ট করে দাও। যেমন সে যদি facebook.com-এ যায়, তাহলে এটাকে রিডাইরেক্ট করে আমার এই ওয়েবসাইটে চলে আসবে, আমার এই আইপি অ্যাড্রেসে আসবে। বাট সে মনে করবে যে সে ফেসবুকে আছে, কিন্তু সে আসলে যে আমার একটা ডেমো বানানো পেজে আছে, সে সেটা আর কি সে বুঝবে না। তো যদি আমি এটা এন্টার করে দিই এবং হচ্ছে ডিএনএস স্পুফ যদি অন করে দিই, স্পুফ অন, সো এটা হচ্ছে ডোমেইনস ফেস.com। ওকে, হয়ে গেছে। এখন যদি সে facebook.com-এ যদি সে রিডাইরেক্ট করতে চায়, তাহলে হচ্ছে সে আমাকে তাকে হচ্ছে সে রিডাইরেক্ট করে দিবে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে। সো আমি হচ্ছে আমার ট্যাব দিয়ে যদি আমি ট্রাই করে দেখি, কিন্তু দেখাবে যে সে এটা আর কি পাচ্ছে না, বা আহ, সেটা রিডাইরেক্ট হয়ে আমার হচ্ছে লিঙ্কে চলে আসতে হবে। এই যে আমি ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্সেস করার ট্রাই করছি এবং সে এটাকে রিডাইরেক্ট করতেছে হচ্ছে আমার এইটাতে 192.168.2.107। সো এইখানে হচ্ছে আমি এটাকে যেহেতু ওপেন পোর্ট নাই, যার কারণে হচ্ছে আমি আমার ট্যাবে দেখাচ্ছে এটা অ্যাক্সেস পাচ্ছে না। তো এটা যদি আমি এখন ওপেন পোর্ট করে এবং এটাকে যদি আমি রেডি করে কোনো একটা ফেসবুকের যদি লগ ইন পেজ, ফেক লগ ইন পেজ বানাই, তাহলে কিন্তু সে এটাকে যখন facebook.com লগ ইন বা ব্রাউজ করবে, তখন কিন্তু সে একটা ফেক পেজে চলে আসবে এবং সেইখানে সেখানে ক্রেডেনশিয়াল দিবে, সেই ক্রেডেনশিয়াল কিন্তু আপনি ক্যাপচার করে নিয়ে নিতে পারবেন। সো এইভাবে নেটওয়ার্ক ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে হয়ে থাকে, নেটওয়ার্ক ক্যাপচারিংয়ের মাধ্যমে হয়ে থাকে। নেটওয়ার্ক ক্যাপচারিং করেও আপনি হচ্ছে সেশন আইডিটা পেয়ে যেতে পারেন। এরপর হচ্ছে ম্যালওয়্যার বা ব্রাউজার এক্সটেনশন। যদি কোনো একটা পিডিএফ বা হচ্ছে ইমেজ কেউ আপনাকে পাঠায় এবং সেই পিডিএফ বা হচ্ছে ইমেজের ভিতরে আহ, জিনিসগুলা ইমবেড করা থাকে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল যদি মেটা এক্সপ্লয়েট অন করা থাকে এবং মেটা এক্সপ্লয়েটের মাধ্যমে যদি এখানে দেয়া থাকে যে আপনার এই পিডিএফটা ওপেন করলে আপনার কুকিজ বা সেশনটা হচ্ছে ডিরেক্টলি আপনার কাছে চলে আসবে, আপনি এখানে আপনার পিসিতে রিভার্স শেল ওপেন করে রাখলেন, তখন সেটা কিন্তু সেটা এভাবে ক্যাপচার করতে পারে। এরপর হচ্ছে আপনার ব্রাউজার এক্সটেনশন। ব্রাউজারে আমরা অনেক সময় অনেক ধরনের এক্সটেনশন ইউজ করি, ঠিক এগুলো হচ্ছে এক্সটেনশন। সো এই এক্সটেনশনগুলো যদি আমি ক্রিয়েট করি, যেমন হচ্ছে যে কুকি কিভাবে কুকি ক্যাপচার করবে, ক্যাপচার করে আমার কাছে পাঠিয়ে দিবে, আমার ইমেলে বলে না বা আমার পিসিতে আমার আইপি অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। এইরকম যদি আমি এক্সটেনশন বানাই, তাহলে সেই এক্সটেনশন যদি কাউকে দেই এবং সে যদি এটা ব্রাউজারে অ্যাড করে রাখে, তাহলে সেই ব্রাউজার থেকে কুকিজগুলো আমরা নিয়ে নিতে পারবো। এরপর হচ্ছে আনঅথরাইজড যদি কোনো একটা লিঙ্ক থাকে বা কোনো একটা ওয়েবসাইটে আপনি যান, সেই ওয়েবসাইট যদি কুকিজ ক্যাপচার করে, তাহলে কিন্তু তখনও কিন্তু সেই ব্রাউজারে কুকিজগুলো ক্যাপচার করা পসিবল।
সো এটারও যদি একটা এক্সাম্পল দেখি, যে আমি আমার কালি মেশিনে চলে যাই। কালি মেশিনে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে বিফ বিফ এক্সএসএস sudo sudo beef xss। সো বিফ এক্সএসএস সাইটটা হচ্ছে ওপেন করে নিই, টুলসটা ওপেন করলাম। ওকে, সো এটা হচ্ছে ওপেন করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি আমি একটা কোনো একটা ওয়েবসাইট যদি ক্রিয়েট করি, সেই ওয়েবসাইটে যদি হচ্ছে আমার এই স্ক্রিপ্টটাকে অ্যাড করে দেই। সো এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমি চেঞ্জ করে আমার লোকাল আইপি অ্যাড্রেস, এখন লোকাল আইপি অ্যাড্রেস আছে। তো এখানে যদি আমি আমার কোনো একটা ওয়েবসাইট বানাই, বা আমার হচ্ছে যেখানে রিভার্স শেল আমি নিতে পারবো, সেরকম আইপি অ্যাড্রেস যদি ক্রিয়েট করতে পারি, সেই আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমার স্ক্রিপ্টটা হচ্ছে আমি আমার একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটের ভিতরে অ্যাড করে দেবো। তো এখানে হচ্ছে আসি ইন্ডেক্স ডট, ওকে। সো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আমি আমার এখানে যে হুকটা আছে, সেই হুকটা হচ্ছে স্ক্রিপ্টটা অ্যাড করে দিছি। সে এখন যদি আমি এই ওয়েবসাইটটা ভিজিট করি, সো এই ওয়েবসাইটটা হচ্ছে ভিজিট করছি। এরপর হচ্ছে যদি আমি এখানে চলে আসি, তো এখানে এই যে একটা হচ্ছে অনলাইন আছে, যে অনলাইন এ, যেমন 172.16.78.1, এটা হচ্ছে আমার যে পিসিটা, যেহেতু আমি ওটাতে ব্রাউজ করতেছি, ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকছি, তার মানে হচ্ছে সে আমার ওই ব্রাউজার থ্রুতে আমার আমার ওয়েবসাইটে আসার কারণে সে আমার ওয়েবসাইটে ওই স্ক্রিপ্টের থ্রুতে আমি তাকে ব্রাউজারটাকে হচ্ছে পুরোটার অ্যাক্সেস নিয়ে ফেলতে পারছি। এখন যদি আমি এটাতে লগস কমান্ডস, এখানে কমান্ডসে আসার পরে দেখেন আমি অনেক কিছুই করতে পারবো। গেট অল কুকিজ, আমি কুকিজগুলো ক্যাপচার করতে পারবো, ব্রাউজারে যে কুকিজগুলো সেভ আছে সেটা ক্যাপচার করতে পারবো। তারপর হচ্ছে ক্যামেরা অন করতে পারবো, ওয়েব ক্যাম অন করতে পারবো, কোনো একটা টেক্সট চাইলে সেই টেক্সটটাকে শো করতে পারবো এখানে। সো এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো কিন্তু আমরা অনেকগুলো অপশন আপনি ইউজ করতে পারবেন, অনেকগুলো মাঝে মাঝে প্রবলেম করে, যেগুলো আর কি ফুললি এক্সিকিউট হয় না। বাট আমি যেটা বুঝতে চাচ্ছি যে আপনি হচ্ছে এই ধরনের, যেমন আমি তো এটা জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, যে বিফ একটা টুলস, যে টুলসের মাধ্যমে জাস্ট আপনি একটা ওয়েবসাইটে ব্রাউজ করতেছেন। এই যে ধরেন একটা সিম্পল ওয়েবসাইট, আমি একটা অনেক অ্যাট্রাকটিভ একটা ওয়েবসাইট বানায় দিলাম, যেটা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা লিজিটিমেট ওয়েবসাইট, এটা একটা অথেন্টিক ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের ভিতরে আপনি গেলেন, যাওয়ার পর আপনার একটা ব্রাউজ করতেছেন বা হচ্ছে গেম খেলতেছেন বা হোয়াট এভার করতেছেন, কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে আমি আপনার পুরো ব্রাউজারের অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যাচ্ছি, এবং এখান থেকে আমি আপনার কুকিজও ক্যাপচার করে নিতে পারবো বা সেশনটা ক্যাপচার করে নিতে পারবো। যখন আমি সেশনটা ক্যাপচার করে নিব, তখন আপনি একটু আগেই দেখালাম যে আমি জাস্ট একটা সেশন দিই, আমি উইথাউট পাসওয়ার্ড, উইথাউট অথেন্টিকেশন, আপনার 2FA ছাড়া আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি টুইটার অ্যাকাউন্ট, এখানে হইতে পারে গিটহাব অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, এনিথিং। তো এটা হচ্ছে আপনি জাস্ট একটা যদি আপনার কোনো একটা লিঙ্কে প্রবেশ করেন, বা কেউ হচ্ছে অ্যাটাকার যদি আপনাকে কোনো একটা লিঙ্ক দেয়, আপনি সেই লিঙ্কে আর কি অ্যাক্সেস করবেন না, যদি আপনি না চিনেন। তো আমরা সেফ থাকবো কিভাবে? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এইচটিটিপির ওয়েবসাইটগুলো ভিজিট করবো না, যদি ব্রাউজ করতে হয় এইচটিটিপিএস এনক্রিপ্টেড ইয়াগুলো ইউজ করব।
আমরা হচ্ছে কোনো পাবলিক ওয়াইফাই ইউজ করব না। মোবাইলের নেটওয়ার্কই, মোবাইলের নেটটা ইউজ করব, পার্সোনাল যেটা। আর ফ্রি নেট পেলে যেটা ইউজ করব না চাইলে, এখানে কিন্তু অ্যাটাকার নিজেও একটা হানি হানিপট ক্রিয়েট করতে পারে, নিজে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে দিতে পারে। আপনি ফ্রি পেয়ে ওটা ইউজ করবেন না। দেন হচ্ছে আপনি যখনই আপনি লগ ইন করবেন, ট্রাই করবেন যে আপনি লগ আউট করে ফেলার। আবার দরকার হলে লগ ইন করেন, কোনো সমস্যা নেই। এবং হচ্ছে কোনো পাবলিক ডিভাইস বা শেয়ার্ড কোনো ডিভাইসে যদি লগ ইন করেন, অবশ্যই এটাকে আপনি লগ আউট করে নেবেন। দেন হচ্ছে আপনার ওয়েবসাইট সবসময়, আপনার পিসি সবসময় ওএস সবসময় আপডেট রাখবেন, আপনার ব্রাউজার আপডেট রাখবেন উইথআউট পারমিশন, বা হচ্ছে আপনার আম, যেগুলোকে চিনেন না এইসব ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে এক্সটেনশন নেওয়াবেন না, এবং এক্সটেনশন ইউজ করবেন না। এরপর হচ্ছে আপনি কোনো পিকচার বা পিডিএফ যদি কেউ আপনাকে দিয়ে থাকে, আপনি ওই পিকচার বা পিডিএফটা আগে চেক করে নেবেন যে ওটা হচ্ছে কোনো ম্যালওয়্যার আছে কিনা। তো এই ম্যালওয়্যার চেকের জন্য আপনি চাইলে ভাইরাস টোটালে আসতে পারেন। সো virustotal.com, এখানে এসে হচ্ছে আপনি ফাইলটাকে আপলোড করবেন বা ইমেজটাকে আপলোড করবেন, আপলোড করে চেক করতে পারেন যে এটা এখানে কোনো ভাইরাস আছে কিনা। আপনি চাইলে কোনো লিঙ্ক যদি কেউ আপনাকে দেয়, সেই লিঙ্কটাও এখানে আপনি দিয়ে চেক করতে পারেন যে এই লিঙ্কটা কি কোনো ভাইরাস আছে কিনা, বা এই লিঙ্কটা কোনো প্রবলেম আছে কিনা। সো এখানে চেক করতে পারেন ভাইরাস টোটালের মাধ্যমে। তো এইভাবে হচ্ছে আপনি আপনারকে সেফ রাখতে পারেন। তো আপনি অথেন্টিক কারো থেকে যদি কোনো কিছু পান, তাহলে সেটা ট্রাই করবেন ইউজ করার। তাছাড়া হচ্ছে আপনি পিডিএফ বলেন, লিঙ্ক বলেন, এটা আর কি এড়িয়ে চলারই ট্রাই করবেন। তাহলে হোপফুলি আপনারা সেফ থাকবেন। তো সেশন হাইজ্যাকিংটা যতটা ইজি, এতটাও আবার অনেক কঠিন। যে কেউ চাইলে এটা করতে পারবে না যদি আপনি তাকে অ্যাক্সেস না দেন। সো এটা বেসিক্যালি ফুলি ডিপেন্ড আপন ইউ, যে আপনি কতটা হচ্ছে নলেজেবল টেকনোলজিকে নিয়ে। তো যার কারণে হচ্ছে এডুকেশনাল পারপাসে এই জিনিসটা করা। তো আপনি যেন হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি আপনার নিজের এবং হচ্ছে আশেপাশের মানুষকেও এই জিনিসগুলো জানাবেন, যেন তারাও এটা নিয়ে সেফ থাকে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।